আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। বাবা একটু অবাক হয়ে বললেন, দেশে ফিরেছে? জানি না তো। এক জার্মান মেয়েকে বিয়ে করেছিল শুনেছিলাম, সেখানে নাকি থাকবে। আমি বললাম, আবিদ হোসেন কে বাবা? আমার একজন বন্ধু মানুষ, রেলওয়ে ইঞ্জিনিয়ার, খুব ভালো সেতারা বাজাতে জানে। সকাল সকাল খাওয়া সারা হলো, একটিমাত্র হারিকেলের চারদিকে ভৌতিক লাগছে। আমাদের বড় বড় ছায়া পড়ছে দেয়ালে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় উঠেছে, হয়তো শো শো আওয়াজ দিচ্ছে। মন্টু বলল, বাবা গল্প বলো। কিসের গল্প? ভূতের? নিনু বলল, না আমি ভয় পাচ্ছি, হাসির গল্প বলেন। বাবা বললেন, রাবেয়া তুই একটা হাসির গল্প বল। রাবেয়া হাসির গল্পটা তেমন জমল না। বাবা অবশ্য অনেকক্ষণ ধরে হাসলেন। রুনু বলল, মনে পড়ে আপা, মা একদিন এক কানা সাহেবের গল্প বলেছিল। সেদিনও এমন ঝড় বৃষ্টি। কোন গল্পটার কথা বলছিস? ওই যে সাহেব বাজারে গেছে গুড় কিনতে, মনে নেই তো গল্পটা? বলতো। রুনু চোখ বড় বড় করে গল্প বলে চলল। রুনুটা অবিকল মায়ের চেহারা পেয়েছে। এই বয়সে হয়তো মা দেখতে এমনই ছিলেন। কেমন অবাক লাগে, একদিন মা যে গল্প করে গেছেন সেই গল্পই তার এক মেয়ে করছে। পরিবেশ বদল হয়নি একটুও। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আজও হচ্ছে। গল্প শেষ হতেই বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, টানা গলায় বললেন, শুয়ে পড়ো সবাই। শুয়ে শুয়ে আমার কেবলই মায়ের কথা মনে পড়তে লাগলো। বেশ কিছুদিন আগেও একদিন এরকম মনে পড়েছিল। সেকেন্ড ইয়ারে ক্লাস নিচ্ছি, হঠাৎ দেখি বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গেই যেন গল্প করছে। দেখা মাত্র ধক করে উঠল বুকের ভিতর। অবিকল মায়ের মতো চেহারা, তেমনি দাঁড়াবার ভঙ্গি, বিরক্তিকর ভ্রু কুচকে নিচের ঠোঁট কামড়ে ধরা। আমি এত বেশি বিচলিত হলাম যে ক্লাসিক কী বলছি নিজেই বুঝতে পারছিলাম না। ক্লাস শেষে হলেই মেয়েটির সঙ্গে আলাপ করব, এই ভেবে প্রাণপণে ক্লাস মন দিতে চেষ্টা করলাম। ক্লাস একসময় শেষ হলো, মেয়েটিকে খুঁজে পেলাম না।